একটা সময় আমাদের ঠিকই ম্যাচুরিটি আসে এবং ম্যাচুরিটি আসার পর আমরা বুঝতে পারি যে ছোটোবেলায় আমরা যে জিনিসগুলোকে খুব ইমোশনাল বস্তু হিসেবে দেখতাম সেগুলোকে আমাদের ঠিকই একটা সময় মনে হবে যে ভাওতাবাজি ছাড়া কিচ্ছু না। যেমন রিলেশনশিপের বিষয়টা আসে না কেন, এই রিলেশনশিপ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মধ্যে কী একটা আবেগ তৈরি করতো যে একটা প্রেম, একটা ভালোবাসার জন্য আমরা কত না চেষ্টা করতাম। একটা মেয়েকে ভালো লাগলেই তার পিছে ছুটতে হবে, তাকে লাভ লেটার লিখতে হবে, সে যদি আমাকে পাত্তা না দেয় তার বান্ধবীর মাধ্যমে বা বন্ধুর মাধ্যমে যেভাবে হোক তার সাথে আমার কথা বলতেই হবে, তার সাথে আমার সময় কাটাতে হবে। আমাদের কতটা কী, বাট এখন যারা ম্যাচুরিটি আমাদের আছে, সত্যি কথা বলুন তো যে আপনার কি এখন এই কাজগুলো করতে ভালো লাগবে, বা আপনার কি মনে হয় যে আদৌ এই কাজগুলো করা ঠিক, বা আপনার মনটা যাবে না। যারা ওই সময় রিলেশনশিপ করেছেন তারা ঠিকই এখন এই সময় খুব পস্তাচ্ছেন যে কী একটা জায়গায় ভাই আমি ইনভেস্ট করেছি, আমার সময় মূল্য এতটাই কম ছিল যে আমার রিলেশনশিপের মধ্যে একটা জায়গা আমাকে টাইম দিতে হলো। আমার টাকা এত বেশি ছিল যে আমার ওর পিছে আমার টাকা খরচ করতে হলো। আমার শরীরের, আমার অন্যান্য এত কিছুর মূল্য এতটাই কম ছিল যে আমি তাকে সর্বস্ব সব দিয়ে দিলাম শুধুমাত্র একটা রিলেশনশিপ টিকে রাখার জন্য। একটা সময় গিয়ে আমরা ঠিকই বলছি, কিন্তু দেখুন আমাদের বর্তমান পোলাপানরা এই জিনিসগুলো বুঝিই না। এতটাই সহজলভ্য করে ফেলছি আমাদের জিনিসগুলো, আমাদের চাহিদাগুলো, যে নিমেষের মধ্যেই আমরা হয় পূরণ করি, না হলে পূরণ করে দিই। আফসোস, আমরা আসলে বুঝি না যে এর প্রতিফলটা আমাদের জন্য কতটা ভয়াবহ হবে। এই পৃথিবীটা এমনই, আপনি যেমন কৃতকাজ করবেন ফলটা কিন্তু আপনি ঠিক তেমনই পাবেন। আমরা আসলে মজা করে বলি না যে আসলে আমি যেমন টাইপের ঠিক তেমন টাইপের জীবনসঙ্গী পাবো, মানে বাস্তবতা কিন্তু আসলে এমনই। আমি যেমন টাইপের, আমি 10 ঘাটের মাঝি, আমি 10টা মেয়ের সাথে সবসময় কথাবার্তা বলি, 10টা মেয়ের সাথে সবসময় চুমাচুমি করি, আমার সময়টা কাটে শুধুমাত্র মেয়েদের উপর দিয়েই। সো আমি এখন যেভাবে সময়টা করতেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে যে জীবনসঙ্গীর সাথে রাখছে সে হয়তো এখন 10টার জায়গায় 20টা ছেলের সাথে চুমাচুমি করতেছে, একসাথে ঘুরতেছে হাতে হাত রেখে, তারপর কত কী না কী করতেছে। যাই হোক, এটা তো আসলে মানে বলার মতো কিছু না। সো এইভাবে আসলে, কিন্তু দেখুন তারপরও আমরা আসলে বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না। এই জিনিসটা আসলে আমি এখন বুঝবো না। বুঝবো কবে জানেন? যখন আপনি বিয়ের পর দেখবেন যে আপনার স্ত্রী আপনার সাথে সহবাস করার আগেই অন্যের সাথে সহবাস করেছে। যখন আপনি দেখবেন যে আপনার স্ত্রীর ভার্জিনিটি নেই, তখন আপনি বুঝবেন। যখন আপনি দেখবেন যে আপনার স্ত্রী আপনার সাথে বিবাহিত থাকার অবস্থায় অন্যের সাথে পরকীয়া করে, আপনি ঠিকই আফসোস করবেন, আপনি ঠিকই বুঝবেন, কিন্তু আসলে তখন করার কিছু নেই। সমাজের ভয়ে, নিজের সম্মানের ভয়ে আপনাকে সব কিছু সহ্য করতে হবে। সহ্যটা না হয় এখনই করেন। কী দরকার এসব রিলেশনশিপে যাওয়া, কী দরকার আপনার সময়টাকে ওই কাজে দেওয়ার? নিজের কাজে ব্যয় করুন, নিজের ক্যারিয়ারে ব্যয় করুন, নিজের জীবনটাকে সুন্দর করুন। আপনার জন্য আপনার বাবা মা কতটা অধীর আগ্রহে বসে আছে, আপনি একটা ভালো কিছু করবেন। আপনার সুন্দর একটা রমণীর সাথে আপনার বাবা মা বিয়ে দেবে, কত সুন্দর, আর আপনি কী করছেন? অন্য একটা রাস্তার ছেলে অথবা মেয়ের সাথে সময় নষ্ট করছেন। মানে এটা কী ম্যান? এটা এখন ইমোশন। আমার তো এখন সব ভালো লাগে না, আমার করতে ইচ্ছা না। আমি চাই না যে আসলে আমার জীবনে আর প্রেম ভালোবাসা আসুক, আমার দরকার নেই। আমি কিছু চাই না, আমি যেমন সেটাই। আমার জীবনে যদি মেয়েও যদি না আসে, আমার কোনো আফসোস নেই। আমি জানি যে আসলে জীবনটাকে কীভাবে উপভোগ করতে হয়, জীবনটাকে কীভাবে সমৃদ্ধশালী করতে হয়। আমি আমার জীবনটাকে নিয়ে হ্যাপি, এবং আমার জীবনে যা কিছু ঘটছে বা যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং যত পাপ করেছি বা যেটাই হোক, আমি তো আর ফেরেশতা না। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত গুনাহ মাফ করে দেয়, এবং আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি। সো প্লিজ ম্যান, আবেগ থেকে বের হয়ে আসুন, যা করেছেন তওবা করেন, সত্যের পথে ফিরে আসুন। আপনার জীবন ভবিষ্যতে আরও সুন্দর করতে আপনার বর্তমানের এই কাজগুলো আপনাকে ছেড়ে দিতেই হবে, নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে। এই জিনিসটা আপনাকে মানতেই হবে। আজ না হোক কাল আপনি এই সত্যের আপনার মুখোমুখি হবেন। আছেন দিচ্ছে, ভালো থাকুন। আল্লাহ তাআলা যেন
আমাদের সবাইকে হিদায়াত দান করে, সবার দোয়া যেন কবুল করে, আজানের সময় দোয়া কবুল হয়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে রহমত দান করো, তুমি আমাদের সবাইকে ভালো একটা উত্তম জীবনসঙ্গী দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হিদায়াত দান করো, আমরা সবাই যেন ভালো মানুষ হতে পারি, আমরা সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে পারি, আমরা সবাই যেন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।